নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব মেথি শাকের চচ্চড়ি। মেথি শাক সামান্য একটু তিতকুটে হয় বলে অনেকেরই হয়তো এটা ভালো লাগে না, কিন্তু মেথি শাক এতটাই পুষ্টিগুণে ভরপুর যে আমাদের রোজকার খাবারের তালিকায় এটা রাখা কিন্তু অত্যন্ত জরুরি। আর আজকে আপনাদের দেখাবো কিভাবে রান্না করলে মেথি শাক একদমই তিতকুটে লাগবে না আর খেতে হবে ভীষণই সুস্বাদু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 আটির মতো মেথি শাক বেছে নিয়েছি। তারপর ভালো করে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলো আমি দেখুন শুধু এই রকম কচি কচি পাতাগুলো নিয়েছি। পাতাগুলো বাদে যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো ফেলে দিয়েছি। চচ্চড়ি বানাতে আর যা লাগবে তা হলো 2টো মাঝারি সাইজের আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বেগুন, যেগুলো আলুর মতোই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে বেগুন আপনারা কম বেশি যে যেমন খাবেন সেটা বুঝে দিতে পারেন। এখন একটা কড়াইতে আমি দিচ্ছি 500 ml এর মতো জল। তারপর তাতে দিচ্ছি সামান্য কিছু লবণ দিয়ে এর মধ্যে দেব বেছে রাখা মেথি শাক। এইভাবে এখন আমি এটা ঢেকে দেব এবং মিনিট 5 ভাপিয়ে নেব। তারপর মেথি শাক থেকে জলটা ঝরিয়ে ফেলব। এইভাবে যদি মেথি শাক রান্না করা হয় তবে একটুও তেতো হয় না। আর আপনাদের যদি তেতোতে কোনো প্রবলেম না থাকে তবে না ভাপিয়ে এমনি কাঁচা অবস্থাতেই এটা রান্না করতে পারেন। এখন একটা কড়াইতে আমি দেব 50 গ্রাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আর আপনারা চাইলে এটা সাদা তেলে করতে পারেন। তবে শেষের দিকে কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিয়ে নামাতেই হবে, নইলে টেস্টটা কিন্তু একদমই পাওয়া যাবে না। তেল ভালো করে গরম হলে এতে দিয়েছিলাম হাফ টিস্পুন কালো জিরে। তারপর এর মধ্যে দিচ্ছি আলুগুলো ভাজতে ভাজতে বলি, আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আলুগুলো ভাজতে ভাজতে একটু লালচে হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দেব এতে 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দেব আগে থেকে কেটে রাখা বেগুন। সাথে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটা মিনিট 5 এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। বন্ধুরা, এই চচ্চড়ি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু হয় ভীষণই সুস্বাদু। আপনারা যারা মেথি শাক খেতে পছন্দ করেন, যদি এইভাবে একবার করে খান আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যারা এখনও মেথি শাক খাননি তাদের জন্য বলছি, আপনারা এইভাবে একবার বানিয়ে খেতে পারেন, গ্যারান্টি দিয়ে বলছি মুখ ফেরাতে পারবেন না। বেগুন ও আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি ভাপিয়ে রাখা মেথি শাকগুলো।
এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু শাকগুলো ভাজবো না, কারণ এতে শাকের যে সুন্দর স্মেলটা থাকে সেটা চলে যায়। শাকগুলো ভাজতে ভাজতে আলু ও বেগুনগুলো একটু চেপে চেপে ভেঙে দেব, যেন শাকের সাথে বেশ ভালো করে এটা জড়িয়ে যায়। আর এই সময় একটু টেস্ট করে নেব লবণটা ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তবে এই সময় দিয়ে আবারও এটা মিশিয়ে নেব। মেথি শাকের চচ্চড়ি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এটা নামানোর আগে আমি এর উপর থেকে ছড়িয়ে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। এতে এই চচ্চড়ির স্মেলটা ভীষণই ভালো আসে, আর এটা গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এটা রুটির সাথেও একবার টেস্ট করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, কোনো মশলা ছাড়াই কতটা টেস্টি একটা রেসিপি আপনাদের দেখালাম, আর কতটা কম সময় এটা হয়ে যায় আপনারা একবার করলে কিন্তু বুঝতে পারবেন। বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। সাথে কমেন্টে আপনাদের মতামত জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।